নুসরাত হত্যায় সরাসরি অংশ নেয় আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। বাকিরা নানাভাবে তাদের সহায়তা করে। ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে দেয়া জবানবন্দিতে তারা জানায়, অধ্যক্ষ সিরাজের নির্দেশেই নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় 4 জন। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের নির্দেশে কিভাবে নুসরাতকে হত্যা করা হয়েছে, আরও কারা জড়িত, মিলেছে সেসব প্রশ্নের উত্তর। মামলার অন্যতম 2 আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আদালতের কাছে প্রায় 10 ঘণ্টা ধরে দেয়া জবানবন্দিতে নুরুদ্দিন ও শামীম জানায়, 4 এপ্রিল কারাগারে গিয়ে অধ্যক্ষ সিরাজের কাছ থেকে হত্যার নির্দেশ পায় তারা। এর পরদিন মাদ্রাসার পাশের পশ্চিম হোস্টেলে বৈঠক করে তারা। সেখানেই রাফিকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়ন হয় 6 এপ্রিল। পরিকল্পনা অনুযায়ী আগেই 1 লিটার কেরোসিন কিনে ঘটনাস্থলে যান শাহাদাত। এর মধ্যে একটি মেয়ের দায়িত্ব পড়ে 3টা বোরকা আনা এবং কেরোসিন আনা। সে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে ওই 7টা থেকে 9টা পর্যন্ত ওদের ক্লাস হয়, ওই যে সাইক্লোন শেল্টার, এখানে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। শাহাদাত জানায়, পপির বান্ধবী কামরুন্নাহার মনিকে 2000 টাকা দিয়ে বোরকা ও হাত মোজা সংগ্রহ করা হয়। সেগুলো তারা রেখে আসে ঘটনাস্থল শেল্টার হাউসের 3 তলার ছাদে। শাহাদাত আরও জানায়, ঘটনার দিন 6 এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগেই তারা উম্মে সুলতানা পপির সাহায্যে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নেয়। এরপর কথা বলার এক ফাঁকে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শাহাদাত। শম্পা যাদের আমরা ফেনীর ভাষাটার মধ্যে কেউ বুঝতে পারি নাই, তো সে গিয়ে প্ল্যান অনুসারে রাফিকে বলে যে নিশাতকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে দেয় এবং তাকে ওড়না দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, এটা খুব বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়। নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় নুরুদ্দিন ও হাফেজ আব্দুল কাদের সহ 5 জন গেটে পাহারায় ছিল বলেও জবানবন্দিতে জানায় শাহাদাত। কাজ শেষে বাইরে গিয়ে শাহাদাত পুরো বিষয়টি ফোনে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে জানায়। আতিফা আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।